নতুন গোসাই। ও তুমি, এসো ভিতরে এসো। তুমি ঝোলা গোছাচ্ছ যে বড়? হ্যাঁ, তা তো এবার গোছাতেই হবে, আমাকে যে বেরোতে হবে। মানে কোথায় বেরোবে তুমি? আমার পথেই তো আমার থাকার কথা গো অষ্টমী। আমি কি সবসময় এই আঁকড়ায় পড়ে থাকবো নাকি? আমার তো তীর্থে ঘুরে বেড়ানোরই কথা। দেখোই না, সে কবে আমি মথুরা এসেছি, অথচ এখনো যমুনা নদী দর্শন করতে পারিনি। তোমাদের এই আঁকড়ায় এসে পড়ে আছি, দিব্যি খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি। এসব কি আমার করার কথা? আমি ঠিক করেছি কাল সকালেই বেরোবো। তা সেই কথাটা তো আগে জানাতে হয় আমাকে। তোমার যেমন ঝোলা আছে, আমারও তো তেমনি ঝুলি আছে। তুমি নিজের ঝোলা গোছালে আমাকে আমার ঝুলি গোছানোর সময়টুকু তো দেবে। তুমি আবার খামোখা ঝোলা গোছাবে কেন? তুমি আবার কোথায় যাবে? কোথায় যাব মানে? সেদিন তো তোমার সঙ্গে স্পষ্ট কথা হয়েই গেল। তুমি তীর্থে ঘুরবে, আমি তোমার সঙ্গে সঙ্গে ঘুরব। আমি তোমার তীর্থ সঙ্গিনী হব। মানে কালকে আমিও তোমার সঙ্গে বেরোবো, তোমার সঙ্গে সঙ্গে তীর্থে ঘুরবো, তোমার সঙ্গে মাধুকরী করব, তোমাকে রেঁধে বেড়ে দেবো, তোমার যত্ন নেব। তুমি আমাকে একটু সময় দাও। শুধু তো নিজের গোছগাছ করে নিলেই হবে না, আখড়ার কাজকর্ম বুঝিয়ে দিয়ে যেতে হবে। বড় গোসাই আমাকে যে দায়িত্বগুলো দিয়ে গিয়েছিলেন সেগুলো আরেকজনকে দিয়ে যাব। তুমি আঁকড়া ছেড়ে চলে যাবে? কি বলছো কি তুমি? বৈষ্ণব হবার প্রথম এবং প্রধান শর্ত তো তাই, শ্যামের জন্য সব কিছু ছেড়ে দেওয়া। একবার যখন সব কিছু ছেড়ে এই আখড়ায় আসতে পেরেছি, তখন এই আখড়াই বা ছাড়তে পারবো না কেন? তুমিও তো সব কিছু ছেড়ে পথে নেমেছ। আমার না হয়ে দিন শেষে মাথার উপর ছাদ আছে, চেয়ে দেখার মানুষজন আছে, তোমার তো তাও নেই। তোমার শুধু ঈশ্বরের নাম আছে, আমারও তাই। আমরা দুজন তো এক হয়ে যেতেই পারি গোসাই। সঙ্গী নিয়ে তীর্থযাত্রা করার বিধান আমার গুরু আমাকে দেননি বিনোদিনী। সেটা দিলে তো অনেক আগেই আমি আমার বন্ধু গিরিশ এবং আমার স্ত্রী মণিকুন্তলাকে তীর্থযাত্রায় নিয়ে যেতে পারতাম। ওরা অনেকবার আমার সঙ্গে আসতে চেয়েছিল, বারবার আমাকে বলেছিল যে ওরাও আমার সঙ্গে তীর্থযাত্রা করতে চায়। সেখানে তো তোমাকে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বিনোদিনী। ও গো গোসাই, তোমার গলার স্বরটা আর একটু রুক্ষ করো। তুমি কি ভেবেছ এরকম আমার সঙ্গে কড়াভাবে কথা বললেই বুঝি আমি দমে যাব? গো, শ্যামরায়কে কি একবার চাইলেই পাওয়া যায়? সে যে ছলনাময়, ধরা দেবার আগে নানান পরীক্ষা নেন। তুমিও যে আমাকে ঠেলে সরিয়ে দেবে সেটাই স্বাভাবিক, তবে পারবে না। আমি তোমার চরণ যুগল আঁকড়ে পড়ে থাকবো। বিনোদিনী, তোমার গুরু বলেছিল তীর্থে কোনো সঙ্গী সঙ্গে নেওয়া যাবে না। বেশ তো, তুমি সঙ্গী নিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে ঘুরবো। তাহলেই তো হলো, নিয়মও বজায় রইল। এই বুঝি তোমার ইষ্ট ভজনের নমুনা? তুমি ঈশ্বরের সঙ্গে ছলনা করতে চাও? যে আমাকে ছলনা করে তার বেলা বলতে পারো কোন ভাবে বাঁধতে চাইলে তাকে পাবো? দাস্য, বাৎসল্য, সব মধুর কোন ভাবে? ভাব থেকে ভাবে যেতে যেতে আমি যে ক্লান্ত, কোনোভাবেই তাকে আমি বুঝতে পারি না, সেও বোধহয় আমাকে বুঝতে পারে না। আমি তোমার পায়ে পড়ি গোসাই, আমাকে তুমি পথ দেখাও, আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো। তোমার পদতলে বসে কীর্তন গাওয়ার সুখ থেকে, তোমাকে সেবা করার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করো না গোসাই। আমি তোমার পায়ে পড়ি, পায়ে। অষ্টমী, এ তুমি কি করছো? এ করা ঠিক নয়, এ তুমি করো না। বিনোদিনী, আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।